মুসলমান কারা? এই যে মুহররমের চাঁদ, বড় উৎকৃষ্ট চাঁদ, যে চাঁদে নবীর নাতি কারবালা মরু ময়দানে রক্ত দিয়ে শহীদ হয়ে গেলেন। জি, তাহলে আজকের এই চাঁদটা কত উৎকৃষ্ট চাঁদ, আজকের চলে যাচ্ছে। আমাদের মনে একবার জাগে না, মনে একবার বলে না যে নবীর নাতির জন্য অন্তত একটু সবরসানি করি। তিনি রক্ত দিয়ে আজকের ইসলামকে জিন্দা করে গেলেন। তিনি রক্ত দিয়ে সারা পৃথিবীর মানুষের বলে দিয়ে দিলেন যে দেখো ইসলাম সত্য, কোরআন সত্য। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি 63টা বছর হায়াতে ছিলেন। আল্লাহর নবী জীবনটা এই ইসলামের জন্য দিয়ে দিলেন, কোরআনের জন্য দিয়ে দিলেন। জীবনে ভালো আরাম করতে পারলেন না নবী আমার, জীবনে ভালো খেতে পারলেন না, ভালো ঘুমাতে পারলেন না, অনেক কষ্ট পরিশ্রম করে জীবন যাপন করলেন। আর নবী আমার কি বললেন? না না না, এই পৃথিবীর জমিনে আমি আরাম করতে পারবো না। আল্লাহ পাক আমার আরাম করতে পাঠাননি, আমি নবী কষ্ট করে দুনিয়া থেকে চলে যাব। আর কিয়ামতের মুসিবতের ময়দানে আমার উম্মতদের নিয়ে আমি রাসূল জান্নাতে আনন্দ করব। জোরে বলুন, একটু আস্তে বলো। জি, আমাদের মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেরোয় না, বেরোবে কি? হ্যাঁ, মুখী বলা যায়, একটু দূরে না হলে বলা যায়, শুধু মুখ দেখে মিটিং মতো করবো বলো তো? আল্লাহ রসুল যে কষ্ট পরিশ্রম করলেন আমাদের জন্য, আমরা কি করলাম? আজকের এক একটা রোগ এসছে, লক্ষ্য করে দেখুন। যারা এখানে 40 বছরের, 50 বছরের, 60 বছরের, 70 বছরের যারা বয়স্ক মানুষ আছেন, জীবনে কোনোদিন দেখেছেন যে মুখ বেঁধে যেতে হয়? হ্যাঁ, একটা পুলিশ আসামি ধরে, সে তাড়াতাড়ি করে মুখটা ঢেকে দেয়, তার মুখটা কাউকে দেখায় না, ক্যামেরার সামনে তার মুখ দেখায় না, যদি দেখা যায় মুখ ঢাকা। আর আজকের আমরা কত পাপ না করলে নিজের মুখ নিজে ঢেকে যেতে হচ্ছে। খুব চিন্তা করেছেন? করিনি। আমরা জীবনে সব চিন্তা করিনি। এখনো পর্যন্ত আলির ধারে গেলে কি চাচার জ্ঞান থাকে না? অভাব। এখানে যারা বাপ চাচা যে দেখুন, আমাদের বাপ চাচারা কি করতো? আল দিয়ে হেঁটে যেত, টলে পড়তো না। এত চওড়া ছিল, এত চওড়া ছিল আলগুলো। আর এখন আলগুলো আছে বাপ? নেই। আলগুলো হয়েছে এখন পুলসরা, খুব মুশকিল। আব্বাজান, ভাইজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি এত কষ্ট করলেন, এত পরিশ্রম করলেন, এত রক্ত দিলেন কার জন্য? আমাদের জন্য। আরাম করতে পারলেন না আমাদের জন্য, ভালো ঘুমাতে পারলেন না আমাদের জন্য। আমার রাসূল পাক রাতের বেলা গুনগুন গুনগুন করে কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা পাশে ছিলেন, আমার নবীজির ছোট বিবি, আমাদের মা, ডেকে ডেকে বলেন, হুজুর আপনি এমন করে কাঁদছেন রাতের বেলা, আপনার বালিশটা ভিজে যাচ্ছে, কারণ কি? আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও বিবি তুমি জানো না আমার উম্মতের কথা মনে পড়ে যায়, এই জন্য চোখের পানিগুলো গড়িয়ে যায়। দেখো মাইক ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে একটু অসুবিধা হচ্ছে, আমি বাইরে আসছি তো, খুব বাইরে ভালো শোনা যাচ্ছে না, গেড়ে গেড়ে শব্দ, একেবারে মুখ দিয়ে বলা যায়, কে বলতে পারে? এ কি মিটিং করবো তোরে? একটু তকবীর দেন জোরে, নারে তকবীর। একটু আস্তে দাও, গলা বসে যাবে। নারে তকবীর, নারে তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তকবীর,
নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দেখো এই বক্সের আওয়াজটা একটু কমিয়ে রাখো, বাইরের আওয়াজটা দিয়ে দাও। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। जोर जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আপনারা জানেন আমার নবীর জীবনের কত কষ্ট, আমার নবীর জীবনের কত দুঃখ, আমার নবীর জীবনের কত ব্যথা, সব সহ্য করেছেন আমাদের জন্য। একদিন আমার নবী চিন্তা করলেন, এই মক্কা নগরীর কাছাকাছি ছোট্ট একটা দেশ আছে, ছোট্ট একটা জায়গা আছে, নাম তার তায়েফ। ওখানে যে দুটি কলেমার বাণী শোনান যায় কি, আমার দ্বীনের নবী, রহমতের নবী চলে গেলেন তায়েফবাসীর কাছে। ও তায়েফবাসীরা, আর দেরি করলে চলবে না, তোমরা আমার দিকে তাকিয়ে দেখো। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে তোমাদের কাছে এসেছি আল্লাহর নবী হিসাবে। তোমরা দেরি করো না, আমার সঈমানের কলমা পড়ে নাও, আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দেবে। একবার পড়ে নাও। ও ফুলতলার ভাইরে, বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ এই কথা বলার পরে বেঈমানরা কি করলো, আমার রাসূলকে পাগল বলে পাথর কাঁকর গুলো মারতে লাগলো। আমার নবীজির নদম বদনটা কেটে গেল, রক্তগুলো ঝরঝর করে ঝরতে লাগলো। আমার নবীজির রক্তটা গড়িয়ে বাবা পায়ে ছিল জুতো ভিজে গেল। আমার নবী পাক চলতে পারেন না, আর যেতে পারেন না, পাহাড়ের কাছে দম করে পড়ে গেলেন। আমার নবী কোনো হুঁশ নেই, দাঁত দুল লেগে গেছে। আল্লাহ পাক দেখে বললেন, জিবরিল, দেরি করলে চলবে না, আমার বন্ধুর দরবারে চলে যাও। আমার বন্ধুর রক্ত আমি সহ্য করতে পারছি না, আমার বন্ধুর রক্তগুলো মুছে একবার জিজ্ঞাসা করো, আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ পাক সেইটা কবুল করে নিতে চাই। যাও, চলে যাও, যাও জিজ্ঞাসা করো। ও ভাইরা, বিশ্ব নবী আমাদের জন্য কি করলেন, আজ আমরা মুসলমান কি করছি একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজ মসজিদে গেলে দুনিয়ার কথা আমাদের হয়, মসজিদে গেলে যত বাজে কথা আমাদের, কিন্তু মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। তুমি যখন মসজিদে ঢুকবে, কোন দুনিয়ার কোনো কথা চলবে না, কোনো মিথ্যে কথা চলবে না, চুকলুমি চলবে না। ওইখানে বসে তুমি আল্লাহর তাসবিহ পড়বে আর ফটোফটো চোখের পানি ফেলবে। ওটা হচ্ছে আল্লাহর ঘর, ওটা হচ্ছে আল্লাহর ঘর। তুমি যখন চোখের পানি ফেলে মসজিদে যখন থাকবে, চোখের পানি ফেলে যখন জিকির করবে, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। কিন্তু বর্তমান লক্ষ্য করে দেখুন, ওখানে জমি বেচার কথা হয়, ওখানে আপনার পটল বেচার কথা হয়, ওখানে মেয়ে বিয়ের কথা হয়। আরে মুসলমান রে, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট বেড়ে গেছে, তা আমরা যা করছি আল্লাহ খুশি হচ্ছে না, পরস্পর আমাদের আযাব গজবগুলো দিচ্ছে। উপায় নেই, উপায় নেই। হ্যাঁ, এত খাচ্ছি, রুজিতে বরকত নেই, রোগ লেগে আছে। বাড়িতে খোঁজলে দেখো ওষুধের টাল। হ্যাঁ, ছেলে মেয়ে বউ উনি কোন 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 করছে। জি, আবার এমন এমন রোগ দিচ্ছে বাবা, যদি শুনেছে ওই রোগ বউ সয় না, দূরের দেখে বলছে তুমি মরবা নাকি তুমি। ঠিক আছে, কি রোগ আল্লাহ দিয়েছে, উপায় নেই।
হ্যাঁ, বউর হয়েছে স্বামী দেয় না, ছেলের হয়েছে বাপ যায় না, হাত পর্যন্ত দেয় না। দিলে কি হবে? আমারও হবে, আমারও হবে। আল্লাহু আকবার। আল্লাহ কি রোগ দিচ্ছে পরস্পর, আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না, আমরা বলেই যাচ্ছি। কি হবে বাবা, কি হবে? ভাইরা বাবাজিরা, আপনারা জানেন না জানেন না, আমার নবীর জামাই শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মদিনার মসজিদে গেছে, রক্ত গলগল করে বেরোচ্ছে বাবা, রক্ত গাল দিয়ে ঝরঝর করে পড়ছে। তীর বিঁধে আছে হযরত আলীর শরীরে, কিন্তু আলীর শরীরে যে তীরগুলো বিঁধে আছে ওই তীরগুলো বার করা যাচ্ছে না। যখনই হাত দিচ্ছে হযরত আলী যন্ত্রণা কাতরাচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, বাবা সাহাবীরা খবরদার তীর বার করতে যেও না। আমার আলী যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে তোমার তীরগুলো বার করবে, আমার আলী নিজে বুঝতে পারবে না। কথা বুঝতে পেরেছেন না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। হ্যাঁ, এর নাম নামাজ, এর নাম নামাজ। হ্যাঁ, হযরত আলী তিনি নামাজের কাতারে দাঁড়াবে, তীরগুলো বার করবে, আলী হুজুর বুঝতে পারবে না। এর নামাজ, এর নাম নামাজ। জি, আর আমরা বন্ধনের টাকা বাক্সে রেখে নামাজ পড়তে যাচ্ছে চাচা। আল্লাহু আকবার। বলতে কি করবো, সংসার চলে না, কি করবো, লিতে হয়। আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? আর আলিম ওলামা যদি একটু বলেছে তোমাদের কুটকুটুনি হয়, অত বলো কেন? তোমার আমাদের চলবে কি করে, আমরা সংসার চালাবো কি করে? ও বাবা, সব দিকে ঠিক আছে। হ্যাঁ, আমি তো আগের বছর বলেছিলাম আমরা মার পেটে ছিলাম, সংসার চালাতাম, সংসার চালাতাম না। কি খেতাম আল্লাহ জানে। মার পেটে 10 মাস 10 দিন রাখলো, কোনো রোগ নেই, কোনো ট্যাবলেট নেই, কোনো ওষুধ নেই, কিচ্ছু নেই। 10 মাস 10 দিন পরে মার পেট আল্লাহ বাড়ি করে দিল, সুন্দর পৃথিবী, খাবার ফয়সালা করে দিল। মার দুটি স্থানে দুগ্ধ দিয়েছে, যত পারিস খা, কোনো পয়সা লাগবে না। জোরে বলো, একটু চিল্লে বলো। কথা বুঝতে পেরেছে? তাহলে এত কিছু করে যখন আল্লাহ দিল, আজকে সে আল্লাহর নাম আমরা নিতে চাচ্ছি না, আল্লাহর নামটা ভুলে যাচ্ছি। এমনি বিপদ আসছে, এমনি গজব আসছে না, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর জিবরিল চলে এলেন, আমার নবী পাকের পাশে বসে গেলেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। দিনের নবী মাথা তুলুন, দিনের নবী চক্ষু পাতা মেলুন, উঠুন উঠুন উঠুন। না না না, আর না, আমার রাসূল বোধহয় বেঁচে নেই। আমার নবী চক্ষু পাতা মেলে না, আমার নবী কোনো কথা বলে না, আমার নবী তো নড়ে না। জিবরিল পাশে বললেন, আল্লাহ তোমার বন্ধু তো নড়ে না, তোমার দোস্ত তো চক্ষু পাতা মেলে না। না না না, আবার ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি জিবরিল আপনার পাশে হাজির। নবী পাক কোনো কথা বলে না, আবার সালাম দিয়েছেন। আল্লাহ নবী মৃদু স্বরে সালামের জবাবখানা দিয়েছে। আহ, আমার রাসূল তখনও বেঁচে আছে, জিন্দা। ও ভাইরা রে, হযরত জিবরাইলের ডানা দিয়ে আমার বিশ্ব নবী রক্তগুলো মুছে দিলেন। আল্লাহ রাসূলকে একটু বাবা গলা জড়িয়ে রাসূলকে বসাতে যাবে। আমার নবী পাক ডেকে বলেন, জিবরিল গো, তুমি আমার বসাতে যেও না, আমি নবী বসতে পারবো না, কারণ ওরা আমার চতুর্দিকে পাথর মেরেছে, এমন করে মেরেছে তুই লক্ষ্য করে দেখ হয়ে গেছে। আমি রাসূল পাক বসতে পারবো না, আমার মাজায় পাথর লেগেছে, আমার পিঠে পাথর লেগেছে, আমি রাসূল যেদিকে তাকিয়ে ওরা পাথর মেরেছে। বলো বলো তুমি কি বলতে এসেছো? বলে নবী গো, রক্ত আল্লাহ সহ্য করতে পারছে না, একবার মুখে বলুন ওদের কি আযাব দিয়ে দেব, আল্লাহ সেইটা দিতে রাজি আছে। আমার নবী পাক কি বলেছিলেন, জিবরিল তাহলে তুই আল্লাহর কাছে চলে এসেছো ওদের আযাব গজব দেওয়ার জন্য। ও জিবরিল, না না না, তুমি আযাব দিতে বলো না, ওদেরকে কোনো গজব দিতে বলো না, অত্যাচার করতে বলো না। আমি নবী, ওরা আমার চেনে না, আমি রাসূল, ওরা জানে না, ওরা যে পাথর কাকরগুলো মেরেছে আমি বিশ্ব নবী হাবিবুল্লাহদের মাফ করে দিলাম।
কি বুঝলেন? হ্যাঁ, আজকে তোমার 3টে ছেলে 4টে ছেলে, বুড়ো ছেলেদের ডেকে বলতে বদলালো ভাই। হ্যাঁ, বলতে তোর মার কোল খালি করে ছাড়বা। কোথায় বদলা নিচ্ছ বা, কোথায় বদলা নিচ্ছ? একটু পিজি হসপিটালে যেয়ে দেখো, নাকে নল দেখি বদলা নিচ্ছে। চাচা শুধু হাত লাচ্ছে, বলতে আমি আর লবো না বদলা। কেন? বলতে অক্সিজেন দাও। চাচা খারাপ, হাট শেষ, কিচ্ছু নেই। আর এদিকে 18 টাকার বল দেখায় বদলা লবো। কি বদলা নিবে এরা? হ্যাঁ, নিজের চিন্তা নিজে করলে তো মিটে যায়, নিজের ফয়সালা তো নিজে করলে মিটে যায়। কোন মোড়ল মাতবার লাগে? নিজের বিচার নিজে করব, এতে আবার অসুবিধা কি? কিন্তু করব না। গায়ের জোর, রক্তের জোর, ছেলেদের জোর, ফ্যামিলির জোর। বলতে আমার কত ফ্যামিলি জানিস? গুনি গুনি দেখ, তো শুধু আষাঢ় মারবো। আল্লাহ বলতে সহ্য কর, শুধু ভেতরে লিয়ে আসে ওই আতালি খুলি ওরা পিঠে বেলা করবো। জি, অত সহজ না বাবা। দুনিয়াটা কঠিন জায়গা, এ দুনিয়াটা কঠিন জায়গা। এখানে কিছু করলে ওখানে পাবে, ওখানে পাবে। জি, আর যদি কিছু না করো ওখানে পাবে না। খুব সফল। আল্লাহর জিবরাইল পাশে বসে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ পাক, পৃথিবীর জমিনে এত নবী আপনি পাঠিয়েছেন, এমন নবী তো জীবনে দেখিনি। কারণ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর কাছে আমি পৌঁছে গেছি, আপনার বার্তা পৌঁছে দিয়েছি, আপনি যা বলেছেন শুনিয়ে দিয়েছি। আয় আল্লাহ রে, এ কেমন নবী আমি বুঝলাম না, এ কেমন পয়গম্বর আমি জানলাম না। যে নবীর গায়ে রক্ত, যে নবীর গায়ে পাথর কাকরের দাগ, ওই নবী ক্ষমা করে দিতে চাচ্ছে, কারণটা কি আমি তো বুঝলাম না। একবার হাত তুলে বদদোয়া করলে সমস্যা মিটে যাবে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার নবী মুসা নবী, ঈসা নবী, লূত নবী না, আমার নবী রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়া করুণা, দয়া করুণা। জি, দয়ার ভান্ডার। ওখানে এদিক ওদিক চলবে না, চলবে না। আল্লাহ পাক ডাকে দেখি বলে, নবী গো, তারা পাথর কাকর মেরেছে, আমি ওদেরকে ক্ষমা করতে রাজি আছি, কিন্তু বলো 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 তুমি কি করলে খুশি হবে, কেমন ক্ষমা করলে খুশি হবে, এইটুকুন আমি আল্লাহ শুনতে চাই। একবার আমি জানতে চাই, আমার নবী, আপনার নবী, রহমতের নবী ডেকে বলেন, আল্লাহ একটা কাজ করলে আমি খুশি হব, আমার মুখে হাসি ফুটবে, সেটা কোন কাজ? কোন কাজ? এই কলিমার পানি ওদের ঘরের কোনায় কোনায় পৌঁছে দিই, আর কোরআনটা ওদের কাছে পৌঁছে দিই, আর কিছু লাগবে না। কোরআন যেন ওরা মানে আমি একটু দেখতে চাই। ও ভাইরা, ও যুবক ছেলেরা, আজকের মাঠে ফুল ছোঁয়ার সময় পাও, আজকে তুমি অন্য কাজ করার সময় পাও, তোমার ট্রেন 3:30 তুমি আগে উঠে ভাসলে দাঁড়িয়ে আছো, ট্রেনে তুমি উঠে চলে যাবে কাজ করতে, কিন্তু একবার কি জানো না, তোমার মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, তুই কোথায় যাবি কাজ কারবার করতে, কোথায় যাবি ব্যবসা বাণিজ্য করতে, কোথায় যাবি তুই ফুল ছোঁয়াতে? ও বান্দা, দেরি করবি না, তুই মসজিদে যা এবং বাড়িতে বসে একটু নামাজটা পড়ে আমার কাছে হাত তুলে আমার কাছে চোখের পানি ফেলে বল, আমি আল্লাহর রুচির মালিক, তোর রুচিতে আমি আল্লাহ বরকত দিয়ে দে। বলুন, আজ আমরা কি চাই? আমরা কি একবার বলি? আমরা কি একবার কাঁদি? ওসব কথা আমাদের মনে নেই, শুধুই ছুটছি, শুধুই ছুটছি। কি হলো বাবা, কি হলো? যান আমাদের বিডিও অফিস হাড়োয়া, রাত 2:30 থেকে লাইন দিয়ে রয়েছে, 700 সাথী কাট করবে। কেন? 5 লাখ টাকা করে দেবে। আল্লাহু আকবার, সব লাইন দিয়ে দেয়, মেয়ে ছেলে বেটা ছেলে সব লাইন, আবার সব বাড়িতে সব কেতা মা দুললে চুকুস হয়ে। আমার তো হ্যাঁ, তোরা মরণ হয় না,
তো হুজুর তোমার তো দরকার নেই, তুই বসবা কি? আল্লাহ আকবার। বলতে কটার সময় এইছি সবাইরা, তা বলতেছে সেই 3টের আগে থেকে চুপ করে রয়েছি, টিকিট লোবো, ঢোকবো, ফটো তুললেবে, মাল পাবো হাতে। জি আমি বলছি হ্যাঁ, তুই যদি বাসে যাস আর বাস যদি অ্যাক্সিডেন্ট করে যদি বাসের ভেতর চুপ করে থাকিস হা করে, ছাত্রছাত্রী কাঠ কোথায় দিবি? বাসের চাকার তলায় কোথায় দিবি? আর তা বলতে তোমার শুধু রসের কথা, আমি তো আমার চিনিস, আমি খোকা ভাই। হ্যাঁ আজকে ছাত্রছাত্রী কাঠ কর, আমি তো বাধা দিচ্ছি না, তাই বলে তুই আল্লাহর কাজ ভুলে, নামাজ কালাম তসবিহ তাহলিল ভুলে বসে আছিস? আল্লাহু আকবার। জি এজন্য বলছি বাহ, এই মেয়েরা এখন কত সুন্দর সুযোগ গেয়েছে, লক্ষ্মীর ভান্ডার। স্বামী বলতে তুমি রেডো, আমি লাইন দিয়ে যাচ্ছি। স্বামী বলতে কোন যাচ্ছে? আর বলতে তোমার মুরদ আছে, মাসে 500 করে পাবো, তুই বস উঁচু করে। ও ছুটতেছে। আমাদের গিন্নি একদিন বলতে হ্যাঁ একটুখানি গেলে হতো না, আমার তো এত মিলাদ করে এনে দিচ্ছি, তাও তোমার কলজে ভরতেন না, আবার ওখানে যাবা? তো বলতে মাসে 500 করে পাবো। আল্লাহ কি সব শুরু হয়ে, হ্যাঁ কর, আমার আপত্তি নেই, আমি কারো বাধা দিচ্ছি না, তো আল্লাহর কাজটা ভুলে বা, হ্যাঁ আল্লাহর কাজটা ভুলে তুমি জমি নিয়ে চলে এলে, সাধ্যবানা নিরবানা তোমার মাল হবে বা? এই জোরে বলো হবে, চিল্লে বলো হবে, ওর বেলা ভালো বোঝা হবে না। তা আল্লাহর কাছে ফিরে যাবো কবরে, যদি মাল না লে যাই, আল্লাহ কি ঠিক রাখবে? তো ঠিক রাখবে। হ্যাঁ তখন বলবেন ফুলতলার মোড়ল তুমি এসো, ভালো করে শো, আর বেহেশতের খানা আনতেছি তোমার ভেতর দিয়ে দেবো, ইনি চোখ শুয়ে রেছে এনে দেবে। অত সহজ না বাবা। হ্যাঁ জান্নাতের খানা খাচ্ছে চাঁদপুরের পীর, সারা জীবন কষ্ট করে শুয়ে পড়েছে। জি আমি আমার জীবনে 7 বছর ওনার সঙ্গে ছিলাম, উনি যে পয়সা আয় করেছে ইচ্ছা করলে কেডাঙ্গার মতো জায়গায় কয়েক তালা বাড়ি করতে পারতেন, কয়েক তালা বাড়ি। আমি নিজে দেখেছি, তো সেই সময়ের কথা বলছি, 40 বছর আগের কথা বলছি। জি যেভাবে আয় করেছিলেন উনি, কিন্তু 2 তালা বাড়ি। আমি জিজ্ঞেস করতে হুজুর একটু বাড়ি টাড়ি করলেন না, একটু বাড়ি টাড়ি করলেন না? আমার মুখের দিকে তাকিয়ে বলতো মশিউর আমার বাড়ি ওই মাদ্রাসা। জোরে বলো, চিল্লে বলো। চিন্তা করেছে? ওসব দিকে ধান্দা ছিল না, ওসব দিকে চিন্তা ছিল না। আল্লাহকে রাজি করব, রসুলকে রাজি করব, এই ছিল ওনাদের তামান্না। এই জন্য দুনিয়াতে চলে গেছে, কবরে নাজ নিয়ামত পাচ্ছে। জি আল্লাহু আকবার। আর আমরা দুনিয়াতে চলে গেছি, অনেক জায়গায় ধোঁয়া উঠতেছে, ধোঁয়া নেটে টেটে দেখছেন না আপনারা? বলতে কবর দিয়ে চলে এসে 3 দিন পর্যন্ত ধোঁয়া উঠতেছে। বুঝতেছেন কি হচ্ছে বাবা? তাহলে আমরা কি যন্ত্র? মুসলমান সাবধান, আজকের কোরআন তোমার বাড়ি, কোরআনের মর্যাদা তুমি রাখলে না। আজকের কোরআন তোমার ঘরে, একবার তুমি খুলে দেখলে না। আমি এখান থেকে 40 বছর আগে দেখেছি, মাহফিল করে বাড়ি যেতাম বাবা, আমার মা চাচিরা বাবা সবে বরাতে চাঁদ উঠলে আল্লাহর কোরআনটা পেড়ে পড়তো, কি সুন্দর মনে গুনগুন করে বাবা ফজর পর্যন্ত কোরআন পড়বে। ইমাম সাহেবকে বলবে আমি 1 খতম কোরআন শেষ করেছি, তুমি আমার বাপের জন্য সবে বরাতের দিন পৌঁছে দেবা, বকশিশ করে দেবা। এই লাও 4 আনা, এই লাও 8 আনা, এই লাও 2 টাকা। মা মোরদের মনটা কেমন ছিল, মা বোনদের মনটা কত স্বচ্ছ ছিল, সে ঘরে রহমত হতো, সে ঘরে ভালো হতো। কিন্তু এখনকার বৌমারা বাড়ি এসে দেখে কোরআন, শাশুড়িকে ডেকে বলছে মা, ও মা কি? বলতে ওটা কি? বলতে কোরআন। বলতে মসজিদে রেখে এসো। বলতে কেন? বলতে বাড়ি রাখতে আছে। বলতে বাড়ি রাখতে আছে কেন? বলছে ওটা মসজিদে রাখতে হয়। ও বৌমারে, আল্লাহর কোরআন যদি তোর ঘরে থাকে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা
হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন নিজে বলছে দুনিয়ার কোন পীর পয়গম্বর না, আল্লাহর কোরআন নিজে বলছে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলছে বান্দারে আমি যেখানে থাকবো আমি এমন কোরআন, আমি এমন কালাম, ওই জায়গায় কোন বিপদ আপদ আমি বলেন আসতে দেই না। জি, আজকের কোরআন গুলো মসজিদে, বাড়ি নেই। বাড়ি আছে কি বড় বড় ফোন, বড় বড় ফোন। আল্লাহু আকবার। রাত 2টো 2:30টার সময় ছেলে বাড়ি নেই, কোথায় গেছে বলতেছে ফ্রি কি বলে এখন সব খেলা উঠেছে। আল্লাহু আকবার। কেউ নেই, 1 লাখ চালাচ্ছে, মার মার মার, এই চলে আসি চলে আসি। আমি ড্রাইভার বলতে কোচি রাগ দিন একটু দেখি দিন কোথায় মারতেছ। আল্লাহু আকবার। ব্রেন ঠিক আছে শোনা, এই ব্রেন ঠিক আছে, আন্দাজি চালাচ্ছে। আমরা আছি কোথায় বাবা? আমি আপনি তো বড় হয়েছি, আর আজকের আমাদের ছেলেরা ফোন দেয়নি গলায় দড়ি দিচ্ছে, ফোন দেয়নি তেল খাচ্ছে, ও মাল আমার আগে চায়। হ্যাঁ, আর আমি বাপ একটা ছেলে না দিলে বিপদ, তাড়াতাড়ি কিনে দিচ্ছি, হাতাবেচি কাতাবেচি। কিন্তু একবার বলি ছেলে নামাজটা পড় বাবা, দান কর, আমরা বলি হ্যাঁ, ওসব তালে নেই। এই জন্য তো বিপদ আমাদের লেগে আছে। আব্বা জান, ভাই জান, আমার ওয়াজ আপনারা অনেক শুনেছেন, আমি বেশি আলোচনা করতে পারবো না, যেটা আমার ছোট ভাই অনেক কারবালা সম্বন্ধে আলোচনা করেছেন। হেজবুল্লাহ সাহেব সুন্দর আলোচক, আপনাদের কাছে বলে দিয়েছেন, আমি একটুখানি আপনাদের কাছে বুঝিয়ে দেই। না না না, এই যে শবে বরাতের চাঁদ চলে গেছে, এই যে মুহররমের চাঁদ চলে যাচ্ছে, পরস্পর চাঁদগুলো যে চলে যাচ্ছে, একবার কি ভেবেছেন, চিন্তা করেছেন এই রহমতের চাঁদগুলো বিদায় নিচ্ছে? একবার কি কানতে পেরেছেন? শবে বরাতের রাতে গোসল করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে 2টো হাত তুলে আপনি কখনো বলেছেন? বলতে পারেননি। এই লাইলাতুল আশুরা যেটা আপনার মুহররমের 10 তারিখ চলে গেল, যেটা আপনার কারবালার দিন বলা হয়, একবার কি চোখের পানি ফেলেছেন? না না না, আমরা চোখের পানি ফেলতে পারি না। মুহররম কোথায় যাচ্ছে, শবে বরাত কোথায় যাচ্ছে, মুসলমান খোঁজ রাখো না। আরে মুসলমানদের পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছে কত সুন্দর করে, কত নিয়ামত করে পাঠিয়েছে, কিন্তু আল্লাহর তাসবিহ তেলাওয়াত, আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে কিছু নাই বাবা। আজকে ছেলেরা এই যে অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিলটা দিয়েছে, আমাকে বলছিল হুজুর এবছর মাহফিল করা খুব টাফ, মানে যার কাছে টাকা চাইতে যাচ্ছে ওই খবর লকডাউন, যদি চাইতে গেছে বলছে লকডাউন। হ্যাঁ, ছেলেরা বলছিল হুজুর আপনি তো বলেন এলাকার মানুষ, আপনি তো জানেন কত কষ্ট করে মাহফিলটা করতে হচ্ছে। আমি বললাম বাবা তোমরা কষ্ট হলেও করো, কষ্ট হলেও করো, জীবিত মানুষ উপকার না পেলেও এই ফুলতলে যত কবরবাসী আছে ওদের 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। হ্যাঁ, আজকের করুণায় পয়সা বেরিয়ে যাচ্ছে, আজ রোগের সঙ্গে আমাদের পয়সা বেরিয়ে যাচ্ছে। একটা মাহফিল হবে মুহররম উপলক্ষে, এখানে আমরা দেব না, এখানে আমরা দেব না। আবার খোঁজ নিচ্ছে এবারে খিচুড়ি দিবি না বিরিয়ানি দিবি, কি দিবি? তোর তো খিচুড়ি বলতো চলে, একটু বিরিয়ানি দে। তো বিরিয়ানি দিতে গেলে পয়সা লাগে না, চাষা একটু দাও, বলতে লকডাউন। ওর খোঁজ নিচ্ছ কেন? জি আল্লাহু আকবার। এই রাতের বেলা বাড়ি গেলেন, আপনার পেটে যন্ত্রণা, বুকে যন্ত্রণা, এক্ষুনি নিয়ে গেল আপনাকে বারাসাতে, ডাক্তার ডেকে বলছে উপায় নেই, এক্ষুনি বুকে ওকে মেশিন বসাতে হবে, বোতাম বসাতে হবে। কত খরচ? বলছে 1.5 লাখ। বলছে আপনি রেডি হন, আমি টাকা আনছি। হেতা বেচি কেতা বেচি যাই করি না কেন আগে পয়সা নে, বাঁচবো, বাঁচাতে হবে। আল্লাহর কাজের জন্য আমরা নেই। আমাদের বিপদ কেন হবে না বাবা? কেন হবে না?
আপনারা জানেন তো একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়। হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার রাসূল পাকের যিনি জামাই, যেনার কবর আছে ইরাকের জমিনে, আল্লাহর নবীর জামাই, আল্লাহর নবীর ছোট্ট জামাই হাসান হোসেনের বাপ একদিন বাড়িতে বসে আছেন। মা ফাতেমা প্রশ্ন করলেন, স্বামী গো এমন করে বাড়ি বসে আছেন কেন? কি করব ফাতেমা, কি করব ফাতেমা? ফাতেমা আমি তো কিছু করতে পারবো না। কেন পারবেন না? একটু মজুরি করলে আমাদের কিছু খাদ্য হয়। কিন্তু না না, হযরত আলী ডেকে বলছে, ও ফাতেমা তুমি জানো না আমি মজুরি করব কোথায়? আমি যদি মজুরি করতে যাই মদিনার মানুষ আমার কাজে নেয় না, কারণ আমি তো বিশ্ব নবীর জামাই, এই জন্য কাজে নেয় না। আমি তো কাজ করতে পারছি না, কি করব? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডেকে ডেকে বলছে, স্বামী গো আমার বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে দেখুন, ওদের মুখটা শুকিয়ে গেছে, কিভাবে ওরা ঘুমিয়ে আছে। মা ফাতেমা দেরি না করে বাবা ঘরের মধ্যে একটা বক্সা, বাবা আগের আমার মা বোনেরা বক্সা ব্যবহার করতো, এখন তো অনেক কিছু বাবা আছে, ওই বক্সা পেড়ে দেখে একটা ওড়না ছিল, ওড়না বাবা ওড়নাটা বার করেছে, ওড়নাটা বার করে বলছে, স্বামী গো মদিনার বাজারে নিয়ে যান, এই ওড়নাটা বিক্রি করুন, যা কিছু পয়সা হয় একটু খাদ্য লিয়ালে আমার বাচ্চাদের গালি দিয়ে আমি ওদের জীবনটা বাঁচিয়ে একটু মুখে হাসি ফোটাতে চাই। ও ভাইরা রে, শেরে খোদা আমার নবীর জামাই এইবার ওড়নাটা মদিনার বাজারে টাঙিয়ে দিলেন। একজন খরিদ্দার এসে বলছে, আলী রে ওড়না কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। কত দাম? বলে তুমি যা দেবে দাও, দরাদরি করব না। ওই ফকির কি করলেন, ওই বাবা আপনার খরিদ্দার কি করলেন, পকেটে হাত দিয়ে 100 টাকা ছিল, আলীর হাতে 100 টাকা তুলে ওড়নাটা নিলেন। হযরত আলী এইবার 100 টাকা নিয়ে মদিনার বাজারে ঘুরবেন, উনি কি কিনবেন, উনি কি নেবেন ঘুরতে লাগলেন। ও ভাইরা রে, এইবার 100 টাকা পকেটে হযরত আলী কারবালা জামান নবীর জামাই ছোট জামাই কি কিনবেন চিন্তা করছেন। কিনতে কিনতে আপনার যেতে বাবা পথের মাঝখান তাকে দেখে একটা ফকির উস্কো বাবা থাপ্পার মাথা, বাবা গায়ে ভালো কাপড় নেই, চিৎকার করে দেখো আলী দাঁড়াও, ও আলী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আলী হুজুর দাঁড়িয়ে গেল, আলী হুজুর দাঁড়িয়ে গেল। ফকির যে বলছে, আলী রে আজ আমি 3 দিন ভুকা রাস্তায় পড়ে আছি, আমার দিকে তো কেউ দেখে না, তুমি আমার কিছু দান করো, আমি ক্ষুধা জ্বালা মিটিয়ে নেব। হযরত আলী কি করলেন, 100 টাকা পকেট আছে, 2 টাকা ফকিরকে দান করে দিলেন। 100 টাকা পকেটে 2 টাকা দিয়ে দিলেন, থাকলো মাত্র 4 টাকা, থাকলো মাত্র 4 টাকা। ও ভাইরা রে, হযরত আলী বলে বলে আল্লাহ 4 টাকা যখন পকেট, 4 টাকা কিছু কিনে নিয়ে যায়, এই বলে ঘুরতে লাগলেন। কি কিনবেন চিন্তা করছেন, হঠাৎ তাকে দেখে একজন ফকির রাস্তার ধারে বসে আছে। জিস্টার আলী, ও নবীর জামাই, তোমার মধ্যে দয়া আছে না আছে গো? একটা বার তাকে দেখো, আজকের আমার 3 দিন 4 দিন ভুকা এই রাস্তার ধারে পড়ে আছে, মদিনার মানুষগুলো দেখে চলে যায়, আমাদের তাকায় না। ও নবীর জামাই তুমি দয়ালু, তুমি বড় দাতা মানুষ, আমার কিছু দাও, আমি ক্ষুধার জ্বালা মিটিয়েলে। ওকেও দিলেন 2 টাকা, আছে 2 টাকা, জি আছে 2 টাকা। আল্লাহর আলী আসাবিল্লাহিল গালি আর দেরি করতে পারলেন না, সামনে তাকে দেখে মিষ্টির দোকান, উনি দোকানে যাবেন, কিছু মিষ্টি মিঠাই নিয়ে ঘরে যাবেন। এবার বাবা আপনার দোকানে হযরত আলী ঢুকেছেন, তাকে দেখে দোকানের বারান্দায় একজন ফকির কম্বল মুড়ি দিয়ে আপনার হাউ হাউ করে কাঁদছে। আলী হুজুর যে বলছে, ফকির তুই এমন করে কাঁদছো কেন? বলে, আলী রে এই দোকানের বারান্দায় আজকে আমি কয়েকদিন পড়ে আছি, এই দোকানদার তো নিষ্ঠুর, আমার কিছু দেয় না, অন্য কিছু আমার কিছু দেয় না, তা আমি কাঁদছি, আমি কি করব, পেটের জ্বালা কিভাবে নিবারণ করব? হযরত আলী দেরি না করতে পারে কি করলেন, 2 টাকা কাছে ছিল, বাবা মিষ্টি না কিনে ওই 2 টাকা দান করে দিলে। আছে কত? এমটি গড়ের মাঠ,
কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, সবে দুপুরে আমরা ভাত লে বইছি, কোন ফকির এসে যদি বলে মা কিছু খাবা না, খাবো, ইনি তখন বলতে কি খাবি, মার খাবি। কি দাতা বাবা, হ্যাঁ, 100 টাকা দান করে চলে আসছে। আল্লাহর আলী বাড়ি আসছে, পথের মাঝখানে তাকে দেখে একজন বাবা আপার সুন্দর সাদা রঙের উট, বাবা কেতাবে লেখা আছে, কেউ বলেছে ঘোড়া, বাবা রাস্তায় নিয়ে আপনার লগাম তথা দড়ি ধরে দাঁড়িয়ে আছে, চিৎকার করে ডেকে বলছে আলী দাঁড়াও, এই উটটা তোমার বিক্রি করব, উটটা তুমি কিনতে হবে। আলী ডেকে বলছে উটওয়ালা ভাই আমি কিনবো কি করে, আমার তো কাছে কোনো টাকা নেই, আমি কি কিনবো, কেনার কোনো উপায় নেই, আমি খালি চলে যাচ্ছি বাড়ি, আমি কিনে কি করব, পয়সা নেই। উটওয়ালা আলী রে চিন্তা করো না, কোনো ভাববে না, আমি উটটা তোমার ধারে দিয়ে দেবো, আমি নিয়ত করেছি আলীর কাছে উটটা বিক্রি করতে চাই। ভাই আমার কাছে বিক্রি করবে, কত দাম? বলে 100 রিয়াল, 100 টাকা। বলতে তাগেদা করবে, আমি কবে দেবো তার ঠিক নেই। তো বলছি তুমি নবীর জামাই, তোমার কাছে তাগেদা, যদি পারো দেবে, না পারো তা দিতে হবে না। আল্লাহু আকবার। আমাদের ভিতর যদি কেউ বলে কোন দোকানদার, এই তুই ডেলি মারলে যা, যদি পারিস পয়সা দিস, নইলে দিতে হবে না, ও দোকানের কাছে বসে থাকতো, শুধু বলবে আগে দে, আগে দে। জি আল্লাহু আকবার, শুধু একটু বললি হয়। কেউ যদি বলে জমি কিনবি, জমি ফ্রি, তোর ফ্রি দেবো, তোর তাহলে সব বাগানগুলো আমার, ওর কলজে ভরে না। জি অত সহজ না বাবা। আল্লাহর আলী উটের দড়ি ধরে নিয়ে যাচ্ছে, কিছু দূরে যেতে না যেতে একজন উপর আল্লাহর বান্দা দাঁড়িয়ে সালাম করে বলছে আলী রে উটটা তো দেখতে সুন্দর, আমার বড় নিয়ত হয়েছে উটটা কিনবো, তুমি কি বিক্রি করবে? হ্যাঁ আমি বিক্রি করবো। কত দাম? বলে দরাদরি নেই, কিচ্ছু নেই, 100 টাকায় কিনেছি, 100 টাকা দাও, দাও তুমি উঠলিয়ে যাও, আমি তোর দেনদার, আমি দেনাটা মিটিয়ে যাই। ওই মানুষটা কি করলেন, হাতের মধ্যে টাকা গুনে দিলেন। হযরত আলী টাকা গুনলে দাঁড়িয়ে আছে, উঠলি উদা হয়ে গেল, চলে গেল। হযরত আলী গুনে গুনে দেখেন হাতের ভিতরে 160 টাকা। অবাক কাণ্ড, আমি তো কিনেছি 100 টাকায়, 160 টাকা, কারণ কি? হযরত আলী চিন্তা করতে না পেরে এইবার ঘুরছে, আমি তো দেনদার, দেনা মিটে ঘরে যাব, আমি দেনা মিটে ঘরে যাব, দেনা দিয়ে আমি ঘরে যাব, এই চিন্তা করে ঘুরতে লেগেছে। হযরত আলী ঘুরতে ঘুরতে দেখে যিনি উট কিনেছিলেন জেনার কাছে, উনি সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে 100 টাকার মিটিয়ে 60 টাকা পকেটে নিয়ে বাড়ি যান। 60 টাকা পকেটে নিয়ে বাড়ি চলে গেল। ফাতেমা, ফাতেমা নবী নন্দিনী, এই নাও তোমার ওড়না বিক্রি করা টাকা, এই নাও। আল্লাহর নবীর মেয়ে খাতুনে জান্নামা ফাতেমা, হাসান হোসেনের মা, হাসান হোসেনের মা এইবার টাকাগুলো গুনে গুনে দেখে 60 টাকা। স্বামীর প্রশ্ন করে, স্বামী গো এত টাকা তোর না বিক্রি করা হবে না, কোথায় পেলে, কে দিল, একটুখানি বলতে হবে, আমি ফাতেমা শুনবো, কারণ এত টাকা তো বিক্রি হওয়া সম্ভব না। ও ফুলতলার ভাইরা রে, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন, আজকের আমাদের বউরা মেয়েরা আমরা যখন টাকা এনে বিবির হাতে দেই, কোনদিন প্রশ্ন করে বাবা প্রত্যেকদিন 400 টাকা রোজ, আজকের এনেছো 1000, কোথায় পেলে টাকা, একটু বলো বলো বলো। তোমার পকেটে টাকা ছিল না, তুমি গোসাইপুরের বাজারে গেছো, আসার এসছো, তোমার পকেটে টাকা ছিল না, এই কালো কালো বেগুন পটল কোথায় পেলে, একটু বলো বলো বলো। এরা কিন্তু বলে না, এরা কিন্তু বলতে চায় না। কিন্তু না না না, আমার নবীর জামাই হযরত আলী ছেড়ে কোথায় কি বিয়ে করেছেন, মা ফাতেমা, উনি প্রশ্ন করলেন, স্বামী গো কোথায় পেলেন টাকা? তাই আলী বলে, ফাতেমা তোমার নামে 100 টাকা বিক্রি করে দান করে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, আমি 60 টাকা লাভ করেছি। ফাতেমা ভালো বুঝতে পারলেন না, উনি তো নারী মানুষ, বুঝতে পারলেন না। টাকাগুলো নিয়ে স্বামীর পকেটে দিয়ে বলছে, স্বামী গো
জান জান চলে যাও, আমার মধুর আব্বা, সোনার আব্বা, আমার দয়ার আব্বা, মায়ের আব্বা, রহমতের নবী আমার আব্বা মদিনার মসজিদে বসে আছে। ও স্বামী গো, জান জান আমার আব্বার কাছে টাকাগুলো দেবেন। আমার আব্বা যদি খেতে বলে খাবো, নইলে আমরা এই টাকাগুলো দান করতে রাজি। আমার আব্বা যদি খেতে বলে আমরা খাবো, আর নইলে দান করব, উপায় নেই। আল্লাহর আলী গুটি গুটি পায়। এইবার মদিনার মসজিদে চলে গেলেন। নবী মদিনার মেম্বারে বসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী হাবিবাল্লাহ, আনা আলী, আমি আলী। আমার নবী পাক উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, বাবা আলী কোনো খবর আছে? বলেন, নবী গো, এই দেখুন, গুনে দেখুন। আমার নবী পাক গুনে দেখে, আপনার 60 টাকা কোথায় পেলে আলী তুমি বলো, কোন জায়গায় পেলে তুমি বলো। হযরত আলী ডেকে বলছে, হুজুর আপনার মেয়েরা টন্না ছিল, আমি বাড়ি ক্ষুধার্ত ভুকার্ত, ক্ষুধার্ত ভুকার্ত, কিছু ঘরে নেই, কি করব। আপনার মেয়ে ওড়না দিয়েছিল, মদিনার বাজার বিক্রি করেছি, খরিদ্দার নিয়ে গেল, আমাকে 100 টাকা দিল, ওই 100 টাকা 3টে ফকিরকে পরস্পর দান করেছি। দান করার পরে ফিরে আসছিলাম, পথের মাঝখানে ফকির একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে, উটটা কিনে বিক্রি করলাম, বিক্রি করার পরে 60 টাকা লাভ হয়েছে। এই দেখুন, আমরা খাবো কি খাবো না কেন বলুন। আমার নবী পাক হযরত আলীর গলা কানা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলছি, বাবালি তুমি কি জানো না, জানো না আমার মেয়ে মা ফাতেমা আল্লাহ পাক এত পছন্দ করেছে, আল্লাহ পাক এত রাজি হয়েছে, আমার ফাতেমার প্রতি আল্লাহ তো খুশি। ওই ফাতেমার ওড়না যখন মদিনার বাজারে তুমি টাঙিয়ে দিয়েছো, আজকের মদিনার কোন মানুষ মেয়ে কোন এই ওড়নাটা নিয়ে ব্যবহার করবে, আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে, জিবরিল গো, আমার নবীর জামাই আলী মা ফাতেমার ওড়নাটা মদিনার বাজারে টাঙিয়ে রেখেছে, মদিনার কোন মানুষ যদি কিনে ফেলে ব্যবহার করবে, যেহেতু জান্নাতের রানীর কোন আপনার কাপড় চোপড় মদিনার কোন মেয়ে ব্যবহার করতে পারবে না, ওই ওড়নাটা তুই কিনে আন, আমি জান্নাতে টাঙিয়ে রাখবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অত সহজ না, অত সহজ না। আজকের আমাদের দান করতে গেলে কুপ কুপ করে, কিন্তু দানে যে কত বালা কেটে যায়, দানে যে কত মুসিবত কেটে যায়, এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা জানি না বাবা। হ্যাঁ, আমরা কৃপণতা করি। এই যে আজকের এত ভাই এখানে এসছেন কেন, এটা তো একটা রাস্তা। কালকের এত ভাই কেন কেউ থাকবে? থাকবে না। আজকের কত মজা, কত আনন্দ, ছেলের আজকের মিলেমিশে আপনারা সহযোগিতা করেছে, ছেলের আজকের মাহফিলটা দিয়েছে, এটা কত আনন্দ, কত খুশি। জি, একটু লক্ষ্য করুন। আল্লাহর নবী যে ডেকে বলেন, আলী রে, তাহলে ওড়নাটা নিয়ে গেল জিবরাইল, জান্নাতে টাঙিয়ে রাখবে। এইবার তুমি শোনো, আল্লাহ পাক পরীক্ষা করছে, তুমি যে 100 টাকা বিক্রি করেছো, তোমার বাড়ির উপরে মা বেশি না আজকের আল্লাহর প্রতি দরদ বেশি? কোরআন পাকে বলা আছে, আম্মা সাইলা ফালাতান নাহার, সাইলকে ফিরায় কি ফিরায় না, একটুখানি তাকে দেখো। ওরে আমার ফেরেশতা, 3 জন ফকির বেশে তোমরা মদিনার রাস্তায় বসে যাও, মিষ্টির দোকানের পাশে বসে যাও, দেখো আমার আলী দান করে কিনা, দান করে কিনা দেখো। ওরে আলী রে, তুমি 3 জনকে দান করেছো 2 টাকা করে, আমার আল্লাহ বড় রাজি, খুশি, আমার আল্লাহ তোমার কাজে বড় রাজি। তুমি দান করেছো, আল্লাহ তোমার কাজে বাগবাগ হয়ে গেছে, তোমার কাছে খুশি হয়ে গেছে। আলী, যে 3 জন ফকিরকে তুমি দান করেছো, ওরা কিন্তু 3 জন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যিনি উট নিয়ে দাঁড়িয়ে ছিল আলী, ওই উটটা দুনিয়ার কোন খাটালের না, দুনিয়ার কোন গোয়াল ঘরের না, ওই উটটা হচ্ছে আল্লাহর জান্নাতের উট। হ্যাঁ, আলী যিনি উটের দড়ি ধরে দাঁড়িয়ে ছিল, উনি কে জানো? উনি হলো হযরতে জিবরাইল। তুমি চিনতে পারোনি। আবার যিনি উটটা
যাকে নিয়ে গেল উনি অন্য কোন ফেরেশতা না, উনি হলো আমার মিকাইল ফেরেশতা। জোরে বলো, চিল্লে বলো। হ্যাঁ, দান করলে কম পড়ে? আগে আমি দেখেছি, ছোটবেলা আমি দেখেছি আমার বাপ চাচারা কি করতো, নতুন ফসল উঠবে মসজিদে নিয়ে যাবে, নতুন ডাব হয়েছে আল্লাহু আকবার পেড়ে আগে মসজিদে দেবে। হ্যাঁ, মসজিদে দেবে। বেগুন হয়েছে মসজিদে দিচ্ছে। আমার বাপ চাচারা করতেন, বাপ চাচারা করতেন। মসজিদকে কত ভালোবাসতো, মসজিদকে কত মহব্বত করতো। মসজিদে দিয়ে আসতো, ইমাম মুয়াজ্জিন খাবে দিয়ে আসতো। হ্যাঁ, আর এখন আমাদের ছেলেরা মসজিদে ধার দিয়ে যাচ্ছে, গানের পড়া উড়োচ্ছে, গান গান চলছে। জি, আর মসজিদে কেউ ওসব পটল আলু কলা ডাব ওসব কেউ নিয়ে যায় এখন? মাথা খারাপ, মাথা খারাপ। আল্লাহু আকবার। যদি 60 টাকা পটল হয় আর 70 টাকা বেগুন হয়, মসজিদে আগে দেবে, মসজিদে আগে দেবে। হ্যাঁ, আমি কঠিন আপনার মেডিসিন দিয়েছি, স্প্রে করেছি, তাই মাল পাচ্ছি। জি, এবছর করেছে 18 কাটা, ভালো ফসল পেয়েছে। পরের বছর করবে 1.5 বিঘে, আরো পাবো। সামনের বছর করে দেখা যাচ্ছে হাজার হাজার। এইবারে ইমাম সাহেবের কাছে বলতে, হুজুর একটু পানি পড়া দাও দিন। বলতে কেন? বলতে যত ফুল ছোবাচ্ছি সব হাজা হচ্ছে। কেন? এত মেডিসিন দিচ্ছিস তাতে কিছু হয় না? হুজুরের ফু, লাস্টের বেলা হুজুরের ফু। কি অবস্থা চিন্তা করো। জি, এজন্য আল্লাহ পাক যখন দেয় আগে দান করতে হয়। কোন ফকির মিসকিন দিতে হয়, দিতে হয়। জি, আল্লাহু আকবার। আমরা ওদিকে নেই, আমরা দিতে রাজি না, এই জন্য তো আমাদের বরকত নেই। আলী রে, একটা কথা তোমার বলে দেই বাবা, তুমি উটটা বিক্রি করেছো, কিন্তু উটটা আল্লাহর জান্নাতে চলে গেছে বাবা আলী। তবে মনে রেখো, জেনে রেখে দিও, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপর সূর্য এসে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে, ওই দিন ওই উটটা জান্নাতের দরজার কাছে বাঁধা থাকবে। আর আমার মেয়ে মা ফাতেমা ওই উটের পিঠে বসে কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে বেড়াবে। দেখছেন দান করলে কত ফায়দা, দান করলে কত কাজ। জি, এই জন্য ছেলেরা বলছিল, হুজুর কি করব, এই তো অবস্থা। আমি ছেলেদের একটু আগে বলছিলাম, বাবা চিন্তা করো না, চিন্তা করো না, ঘাবড়াবে না, তোমরা করো। কয়েকটা ছেলে বলছিল, হুজুর কি করব? আমরা কয়েকটা ছেলে মিলে একটু বেশি করে দিয়ে এই মাহফিলটা করি। তাহলে করো বাবা।